হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস এস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও দিব্যি আছি। তোমরা তো অনেকেই জানো আমরা পুরী ঘুরতে এসেছি। তো এই যে সকাল সকাল একদম সমুদ্রের ভিউ এনজয় করতে করতে এখন চা খাচ্ছি। উফ, এই জিনিসটা যে কি মিস করবো পুনেতে চলে গেলে, যে সেটা বলার নয়। তো আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পর তোজো দেখলাম কাকদের একটু বিস্কিট দেওয়ার জন্য এই টেবিলে একটু বিস্কিট রেখেছে। ও অ্যাকচুয়ালি পুনেতে থাকলেও এই কাজটা করে থাকে। কাক মামা আসবে, দাঁড়াও। তো যে কাক মামাকে একটু বিস্কিট দিয়েছে, কিন্তু কাক মামা আর আসছে না। পিজিয়ান, ওটা তো পিজিয়ান, হ্যাঁ ঠিক। তুমি একটু কাক মামাকে ডাকো। এবারে পুরীতে এসে আমরা আছি হোটেল সোনার বাংলায়, আর আমরা যে প্ল্যানটা নিয়েছি তার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো আমরা দেখো রেডি টেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তোজোকে যদিও আমি ব্রেকফাস্ট করিয়ে নিয়ে এসেছি, কারণ কোথাও ঘুরতে গেলে না আমি বাইরের খাবার দিতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। একে তো ঘুরতে এসে বাচ্চাদের রুটিনে একটু চেঞ্জ হয়, তার মধ্যে যদি বাইরের খাবারে শরীর খারাপ হয়ে যায় তখন আমরাই আতান্তরে পড়বো। সেই কারণে আমি ওকে বাইরের খাবারটা অ্যাভয়েড করি। তো আমরা এখানে চলে এসেছি। ব্রেকফাস্ট মোটামুটি ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল, বাট আমরা 4 দিন মতন ছিলাম। 4 দিনই দেখলাম মোটামুটি সেমই ব্রেকফাস্ট। তো লাস্টের দিকে আর এই ব্রেকফাস্টগুলো করতে ইচ্ছা করছিল না, একই রকম খাবার যেহেতু। বাট পুরি সবজি প্রত্যেক দিন কমন ছিল, সেটাই আমি খেয়েছিলাম। আর তার সাথে যেই মাফিনগুলো ছিল বা ডেজার্ট আইটেমগুলো ছিল সেগুলোও বেশ ভালো ছিল। পেট ভরে ভালো মতো ব্রেকফাস্ট করে এবার আমরা যাচ্ছি স্নান করতে। মানে পুরীর বিচ হচ্ছে আমার ফেভারিট। মানে যত বিচেই যাই না কেন, পুরীর বিচের মতো ঢেউ কোনো বিচে পাওয়া যায় না। এটা তোমরাও নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি করবে। আর এই বিচটা কাল থেকে ডাকছে, বাট যেহেতু তোজো আছে, ওকে নিয়ে তো আর যখন তখন যাওয়া যায় না, সেই কারণে ওয়েট করে 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 আজকে সকালবেলা যাচ্ছি। রোদ আছে ঠিক কথা, বাট খুব যে গরম লাগছে সেরকমটা না। ওয়েদারটা খুবই ভালো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর একবার সমুদ্রের ধারে চলে গেলে, সমুদ্রের জলগুলো যখন গায়ে লাগে তখন আর কী গরম। চলো যাওয়া যাক। আমাদের একদম হোটেলের সামনেই বিচ আছে, আর বিচে আমি দেখছি এরকম আমব্রেলা করে দিয়েছে, আর বসার জন্য চেয়ারও আছে। তো বেশ খানিকটা টাইম স্পেন্ড করা যাবে। ডাব টাবও আছে দেখছি, তোদেরকে ডাবও দেওয়া যাবে। উট আছে, কালকে তোদের যখন গেছিলো স্বর্গদ্বারের বিচে তখন উট দেখে বলেছে যে ক্যামেলে চড়বো ক্যামেলে চড়বো। দেখা যাক আজকে উঠে চড়া হয় কি না। চলো বেরোনো যাক। ছাতা থাকতো না, আর আমাদের ঠিক হোটেলের সামনেই বিচটা এত ভালো যে বলার না। একদম সুন্দর ছাতা করা আছে, বসো রিল্যাক্স করো, টাইম স্পেন্ড করো, কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, কোনো টাইম লিমিট আছে বলে মনে হলো না, আমরাও জিজ্ঞাসা করি নিচে পেয়ে গেছি ব্যাপারটা। জয় জগন্নাথ। এই দেখো ক্যামেল, তো ক্যামেল রাইড করবে নাকি? কি হচ্ছে তোজো এটা? হ্যাঁ, আমি আর তুমি স্নান করছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। হাত, মায়ের হাত ধরে থাকো।
বিয়ের পর থেকেই দেখেছি সৌরভ কিন্তু সমুদ্রে স্নান করতে ভীষণ ভালোবাসে, আর সেরকম আমার ছেলেও হয়েছে। গোয়ায় গিয়ে তো ভীষণ এনজয় করেছে, তারপরে এই পুরীতে এসেও দেখলাম ও খুবই এনজয় করেছে, একটুও ভয় পায়নি। তবে হ্যাঁ, পুরীর ঢেউ কিন্তু গোয়ার ঢেউয়ের থেকে অনেক বড় বড়, তো সেটার জন্য প্রথম দিকটা ও একটু তো ভয় পাচ্ছিল, বাট এনজয়ও করছিল। আমার কিন্তু সমুদ্রে স্নান করতে খুব একটা ভালো লাগে না, বাট এবারে ওই ছেলের পাল্লায় পড়ে, সৌরভের পাল্লায় পড়ে আমিও বেশ স্নান করেছি। তো যাই হোক, তোজোর এই এনজয়মেন্টটা সত্যি খুব ভালো লাগে। মানে সমুদ্রে অনেক বাচ্চাই দেখেছি খুব একটা কমফোর্টেবল ফিল করে না বা একটু ভয় পায়, বাট তোজোর সেরকম ব্যাপার নেই। ও বালি নিয়ে ঘাঁটতে খুব পছন্দ করে, আর তার সাথে জল তো এমনি ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমাদের স্নান টান চলছে এখানে। ছানা পোড়া, ছানা গজা, হ্যাঁ রসগোল্লা, হ্যাঁ, মদন মোহন। আচ্ছা ছানা পোড়া দাও, ভালো হবে তো? হ্যাঁ, দারুন দারুন। রসাক মিষ্টি কপ। আচ্ছা, কটা থাকে এক প্লেটে? 5টা। বাবা 5টা? এই তো ফুচকা মতো। স্নান করতে করতে এরকম টেস্টি ছানা পোড়া আর কি চাই। দারুণ খেতে না? দারুণ। এমনি সমুদ্রে স্নান করলে একটু খিদে পায়, এরকম মিষ্টি পেলে আর কি চাই। তো এরকম 5 পিস ছানা পোড়া 100 টাকা। আমাদের খুদে সদস্য মোটামুটি স্নান করে করে ক্লান্ত হয়ে গেছে, সেই কারণে একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। ডাব, তোদের যদিও এখানে দাঁড়িয়ে থাকতে খুব একটা মন করছে না, তাড়াতাড়ি খেয়ে যেতে পারলে ভালো হয় আর কি। তো হোটেলে ফিরে আবারও ফ্রেশ হয়ে নিয়েছি, আর তিনজনে এখন বেরোচ্ছি লাঞ্চ করতে। যদিও তোজোর লাঞ্চ হয়ে গেছে, তোমাদের শুরুতেই বলেছি কোথাও ঘুরতে গেলে আমি কিন্তু বাইরের খাবার তোজোকে একদমই দিই না। তো যাই হোক, আমরা হোটেল সোনার বাংলায় লাঞ্চ বা ডিনার করিনি, কারণ ওদের খাবার কোয়ালিটি আমাদের ভালো লাগেনি আর অত্যাধিক এক্সপেন্সিভ মনে হয়েছে। যদিও আজকের ভিডিওয়ে তোমাদের সাথেই হোটেলের একটা ট্যুর শেয়ার করে দেবো, রুম ট্যুর শেয়ার করে দেবো, রুম রেটটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক, দেখি কি আজকে লাঞ্চে খাওয়া যায়। এইটা হচ্ছে কি আমাদের ব্যালকনি, যেখানে দেখতে পাচ্ছ আমাদের জামা কাপড় শুকোচ্ছে, আর এখানে সৌমি ওর ক্লিপ ফেলে দিয়েছে, তুলে নিচ্ছি। এই লনটাও বেশ সুন্দর এই সোনার বাংলা হোটেলের, এখানে সমুদ্র দেখতে দেখতে লনে বসে চা খাওয়া যেতেই পারে। কোথায় তোমার ক্লিপ? এই যে কেউ তুলে রেখেছে, ঘাসের ওপর পড়েছিল। আজকে কোনো রকম কোনো প্ল্যান করিনি, এটাই হচ্ছে কি আমাদের প্ল্যান। তার কারণ পরশুদিন ওভারনাইট ট্রেন জার্নি করে এসেছি, কালকে একটুখানি বেশ টায়ার্ডই ছিলাম আমরা। তো আজকের দিনটা একদম খালি খালি রেখেছি, সমুদ্রে স্নান করলাম, এবার গিয়ে একটুখানি জমিয়ে খাওয়া দাওয়া করবো এই আর কি। আর সন্ধ্যেবেলা আবার বেরোবো এই সরকার মার্কেটে, দ্যাটস ইট। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কুটুম বলে একটা রেস্টুরেন্টে। আগের দিন আমরা কস্তুরিতে খেয়েছিলাম, খুব একটা ভালো ছিল না খাওয়া দাওয়া। তোমাদেরকে বলেছিলাম ওই মেন চ্যানেলের ব্লগে যে ফিশ ফ্রাইটা কাঁচা ছিল, তাও আবার রিভিউ দেখলাম এখন গুগলে, কুটুম বলে রেস্টুরেন্টটা বেশ ভালো। এখন কুটুম্বে যাচ্ছে, আমাদের এখান থেকে 1 কিলোমিটার মতো অটো নিয়ে নেব। স্বর্গদ্বার থেকে এখন এই লাইট হাউসের দিকে আসতে প্রচুর হোটেল, এই সি ফেসিং, নীলাদ্রি, প্রভুপদ, শ্রীহরি, পরপর সোনার বাংলা তো আছেই। এই যে কুটুম রেস্টুরেন্ট, বাঙালি ঐতিহ্য ও স্বাদের চেনা কিচেন। দেখা যাক কিরকম হয়। হ্যাঁ, ভিড় আছে ভালোই, রোববার দিন দুপুরবেলা খেতে এসছো, একটু তো দাঁড়াতেই হবে। তোমরা তো দেখলেই আমরা কুটুম্বে গেছিলাম, বাট সেখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। আমার নাম্বার আসলো 26, আর তখন চলছিল হচ্ছে কি 15। তো বললো মিনিমাম 1 ঘন্টার ওয়েটিং, যেটা করা পসিবল নয়। তারপরেও খাবার আসতে কতক্ষণ সময় লাগে ভগবানই জানে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে এসছি সং অফ বেঙ্গল বলে একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে হোটেল নিউ সিহক আছে, ওরই ভেতরে রেস্টুরেন্টটা। তো রিভিউটা দেখলাম ভালো গুগলে, 4.3 স্টার। দেখা যাক কি খাওয়া যায় এখানে। বাট ওয়েট করতে হয়নি, জায়গা পেয়েছি, এতেই আমি খুশি। সত্যি কালকে রাত্রিবেলা যখন আমরা কস্তুরিতে গেছিলাম তখনও প্রায় 45 মিনিট ওয়েট করেছিলাম। মানে টাকা দিয়ে খেতে এতক্ষণ ওয়েট করতে না সত্যি ভালো লাগে না।
তো আমরা অর্ডার করে দিয়েছি ভাত, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি আর ভাপা ভেটকি। এই হচ্ছে কি আজকে আমাদের অর্ডার। সিম্পল বাট ফুল অফ ফিশ। এখানে কিন্তু মাছের কোয়ালিটিটা খুব ভালো, মানে ভেটকি ভাপা যেটা খেলাম, ভেটকি মাছটা দারুণ, গ্রেভিটা খুব ভালো করেছে সর্ষে বাটা, তাই না? ইলিশ ভাপা খাই, এটা ভেটকি ভাপা। সো এই যে আমরা লাঞ্চ টাঞ্চ করে ফিরে এসেছি, আর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের হোটেলের পুরো ডিটেলস থাকবে এই ভিডিওয়ে। তো আমরা আছি হোটেল সোনার বাংলায়, আর এটা হচ্ছে বাইরে থেকে ভিউটা। তো এই হোটেলটার লোকেশনটা যদি বলো তাহলে আমি বলবো লাইট হাউসের একদম কাছাকাছি। মেন যে স্বর্গদ্বার মার্কেট তার থেকে কিন্তু একটু দূরে। তো যেহেতু আমরা অতটা ভিড় পছন্দ করি না, সেই কারণে আমরা একটু স্বর্গদ্বার মার্কেটের থেকে দূরেই হোটেল সার্চ করছিলাম। এর কাছাকাছি বিচটাও কিন্তু খুব পরিষ্কার, আর দেখতেই পেলে রাস্তাটা ক্রস করেই কিন্তু বিচ। তো হোটেলের এটা হচ্ছে লবিটা। তো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট প্লে এরিয়া আছে, মানে ছোট বাচ্চারা যদি আসে তাহলে এখানে একটু সুন্দর খেলতে পারবে। হোটেল সোনার বাংলায় কিন্তু সাইড সি ফেসিং আর ফ্রন্ট সি ফেসিং দুই ক্যাটাগরির রুম আছে। তো আমরা নিয়েছিলাম ফ্রন্ট সি ফেসিং রুম। তো তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করে দেব। তবে মোটামুটি এমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যেটা মেন ডিসঅ্যাডভান্টেজ লেগেছে সেটা হচ্ছে আমাদের খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। আদারওয়াইজ কিন্তু রুম সার্ভিস থেকে শুরু করে রুমের কোয়ালিটি আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো ওভারঅল হোটেলের একটা ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। এমনি কিন্তু দেখলেই যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে প্ল্যাটিনাম ক্যাটাগরির রুম। তো রুম রেন্টটাও তোমাদেরকে আমি এন্ডে বলে দিচ্ছি, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তবে হ্যাঁ, রুম রেন্টটা ডেফিনেটলি আমার মনে হয় ভ্যারি করে, সিজনে একটু বেশি, অফ সিজনে একটু কম। সেটা তোমরা অনলাইনে চেক করতে পারো অথবা ওদেরকে কল করেও বুক করতে পারো। আর শুরুতেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি রুম নিয়েছি, আমি পে করেছি, বাট অনেক সময় কি হয়, পুরীতে যেহেতু অনেক হোটেল আছে, কোন হোটেলটা নেব বা কোনটা নিলে ভালো হয় ফ্যামিলির সাথে গিয়ে থাকবো থাকে। তো সেই কারণে আমার মনে হলো যে আমার ভালো লেগেছে, যেহেতু এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। তবে হ্যাঁ, অ্যাডভান্টেজ সাথে সাথে কিন্তু কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রথমে তোমাদেরকে আমি বলছি যে রুমটা তোমরা দেখে নাও, একদম বেসিক স্ট্যান্ডার্ড রুম। আর এখানে একটা এরকম টেবিল দিয়ে দিয়েছে, তোমরা ঘরে যদি রুম সার্ভিসে খাবার টাবার নাও তো এখানটায় বসে খেতে পারবে ইজিলি। আর এই রুমটার বা এই হোটেলের মেন ইউএসপি হচ্ছে একদম সি ফেসিং। সো ব্যালকনি দিয়েই আজকের এই রুম ট্যুরটা শুরু করছি। ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর আর বড়। এরকম দেখো, দুটো টেবিল চেয়ার দেওয়া আছে, যেখানে বসে আমরা যে সকালবেলায় চা খেয়েছি, খুব সুন্দর। মানে এই সমুদ্রের ভিউটা এনজয় করতে করতে এখানে বসে চা খাও সারাক্ষণ, মানে সমুদ্রকে কখনো হাতছাড়া করতে হবে না, মানে সবসময় সমুদ্রকে পাশে পাবে, এরকমই একটা ব্যাপার। অনেক সময় বয়স্ক মানুষেরা তোমরা আসো পুরীতে, হয়তো স্বর্গদ্বার অবধি যেতে পারছো না, সবসময় তো সবার জন্য সেটা পসিবল হয় না। তো সেই কারণে এরকম যদি একটা হোটেল নিয়ে নাও, বাড়িতে মানে হোটেলে বসে বসে একদম সমুদ্র দেখতে পারবে। তো এখানে বললামই একটা টেবিল আছে, এখানে একটা বেসিক মিরর আছে, একটা সোফাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এখানে দেখো একটা কিং সাইজের বেড আছে, মানে আমাদের তিনজনের তো একদম সুন্দরভাবেই হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে তোজো একদম দেখিয়েও দিচ্ছে ডেমো কিভাবে তোমরা শোবে। পোজ দিয়ে বসে আছে। কি রে, কি পোজ এটা? মুন পোজ। আচ্ছা, এখানে টিভি রয়েছে, একটা কনসোল টেবিল মতো আছে। হ্যাঁ, একদম নতুন প্রপার্টিটা, স্পটলেস এটা বলা যেতেই পারে, কারণ কোনো ফার্নিচার বা দেয়ালে দাগ সেরকম নেই। এখানে একটা কাউন্টার মতো দেওয়া আছে, যেটা আমাদের খুব হেল্প হচ্ছে তোজোর খাবার টাবার তৈরি করার জন্য। এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, আর নিচে একটা মিনি ফ্রিজ আছে, আর আছে বাথরুম। হোটেলের রুম ট্যুর দিচ্ছি, বাট বাথরুম ট্যুরটা দিচ্ছি না। আর বাথরুমটা না ভীষণই ছোট। আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে বাথরুমটা আর একটু বড় হওয়া উচিত ছিল। এতটাই ছোট যে একটু অসুবিধাই হচ্ছে বলতে পারো। আর একটা আমার প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে স্টোরেজটা ভীষণ কম। মানে আমরা তিনজনে আছি, ধরো পরা জামা টামাগুলো একটু রাখবো, ওয়ার্ড্রপটা এতটা ছোট যে মানে একটা ওয়ার্ড্রপ দিতেই পারতো, মানে তাহলে খুব সুবিধা হতো। তো এই দুটো ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। আমি বলবো ভালো, খারাপ নয়, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। এটা হচ্ছে তোমাদের শুরুতে বললাম যে আমি রেন্টটাও বলে দেবো, তাহলে তোমাদেরও সুবিধা
হবে। তো এটা নিয়েছে হচ্ছে 7,000 পার নাইট আর ইনক্লুডিং ব্রেকফাস্ট। এটা রুমটার সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে কি, এখন আরও একবার বলে দিচ্ছি, এই ভিউটা, এর কোনো তুলনা হয় না। তো শেষে একটা কথাই বলতে চাই, পুরীতে কিন্তু অনেক হোটেল আছে, আর আমরা লাস্ট মোমেন্টে হোটেল সোনার বাংলাটা পেয়েছি। আর তার থেকেও বড় কথা, আমরা কিন্তু মেন যে স্বর্গদ্বার মার্কেটের কাছাকাছি হোটেলগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করতে চেয়েছিলাম, সেই কারণে আমরা এই হোটেল সোনার বাংলা চুজ করি। তো আমাদের এক্সপিরিয়েন্সটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যখন পুরীতে যাবে ডেফিনেটলি সব কিছু এক্সপ্লোর করবে আর তারপরেই বুক করবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।